নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তবে হরিদ্বার থেকে কোথায় যাব সেটা এখনই বলবো না, পরের ভ্লগে জানতে পারবেন। এখন তবে আমার গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। আজকে 12ই এপ্রিল আর ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:50। আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আমার ট্রেন 8:25 দুন এক্সপ্রেস। তো হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে চলে এসেছি। এখন ভেতরে ঢুকবো স্টেশনে। অনেকটাই এখনও সময় বাকি, 1.5 ঘন্টার মতো টাইম আছে হাতে। তো 8:25 ট্রেন 13009 দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে সন্ধে 8:25 ছাড়ে আর পৌঁছায় পরের দিন গোটা দিন। তারপরের দিন ভোরবেলা 5:20 পৌঁছায়, মানে প্রায় 33 ঘন্টার জার্নি। এই 33 ঘন্টা জার্নিতে মোট স্টেশন অতিক্রম করে 66খানা। মানে জম্বু তাওয়াই এক্সপ্রেস 75খানা স্টেশন অতিক্রম করে 45 ঘন্টায়। তো এইটা 33 ঘন্টায় টোটাল 66খানা স্টেশন অতিক্রম করছে। তার মানে লোকাল ট্রেনের মতোই দুন এক্সপ্রেস আর জম্বু তাওয়াই পুরো একদম লোকাল ট্রেনের মতোই। এই ব্যান্ডেল অবধি যেতেই আমাদের দুন এক্সপ্রেস হাওড়ার পরে দাঁড়াবে হচ্ছে শ্রীরামপুর, তারপরে হচ্ছে চন্দননগর, তারপরে ব্যান্ডেলে। মানে এইটুকু টাইমের মধ্যেই 3খানা স্টেশনে দাঁড়াবে। একদম পুরো যেন লোকাল ট্রেন এই দুন এক্সপ্রেস। খুব একটা ভালো ট্রেন নয়। হরিদ্বার যাওয়ার ভালো ট্রেন কুম্ভ এক্সপ্রেস, কুম্ভ বা উপাসনা। দুন এক্সপ্রেস একেবারেই ভালো ট্রেন নয়। তবু আমি হরিদ্বারে স্টে করব না বলে এই দুনের টিকিট করলাম। পরশু দিনে একদম হরিদ্বার থেকে বেরিয়ে যেতে পারবো। যেখানেই যাই, গন্তব্য এখন জানাচ্ছি না, যেখানেই যাই তো একেবারে সেখান থেকে গাড়িতে উঠে চলে যাবো হরিদ্বার স্টেশন থেকে। নাহলে আমি কুম্ভে আজকে রওনা দিয়ে কালকে আমি পৌঁছে যেতাম, হরিদ্বারে একটা দিন স্টে করতে হতো। সময় সন্ধ্যে 7:45 আর আমাদের ট্রেন দুন এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখনও ঢোকেনি, তো অ্যানাউন্স করে দিয়েছে। তো চলে এসছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার হচ্ছে কোচ B5। এখন সময় সন্ধ্যে 7:52 আর ট্রেন দুন এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। আমার সিট হচ্ছে 5, মানে মিডিলটা B5-এর 5। এখানে দেখতে পাচ্ছি সমস্ত চাদর কম্বল সেগুলো সব দিয়ে গেছে। আর এই প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, একদম মাথার ওপরেই রয়েছে প্লাগ পয়েন্ট। তো ফোনে চার্জ দিতে সুবিধাই হবে। আয়না। দুন এক্সপ্রেস এখন LHB কোচ হয়ে গেছে। আগেও আমি যখন এসেছিলাম তখন ICF কোচ ছিল, তো এখন পুরোটাই LHB-তে কনভার্ট হয়েছে। এখানে বাথরুমের কাছে ডাস্টবিন রয়েছে আর এই আয়না, বেসিন। বাথরুমগুলো এবার একটু দেখে নিই। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যান্ড। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কতক্ষণ থাকবে সেটা জানি না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। ঠিক আছে, তুমি নির্ধারিত সময় 8:25-এই আমাদের ট্রেন দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়লো।
হাওড়া থেকে মাত্র 18 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি হাওড়ার পরবর্তী স্টেশন শ্রীরামপুর। আর এখানে 8:41-এ পৌঁছানোর কথা ছিল, এখন হচ্ছে 8:52, 11 মিনিট লেট। আর এখানে 8:41-এ এসে 8:48, মানে 7 মিনিট দাঁড়ায়, কিন্তু লেট আছে, অলরেডি লেট, হয়তো 7 মিনিট দাঁড়াবে না। শ্রীরামপুরের পরবর্তী হল স্টেশন হচ্ছে চন্দননগর, আর চন্দননগরের পর হচ্ছে ব্যান্ডেল, তারপরে বর্ধমান। হাওড়া থেকে 38 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে পৌঁছালো। 9:13-এ পৌঁছানোর কথা ছিল, আর এখানে 5 মিনিট দাঁড়াবার কথা। তো এখন সময় 9:33, তার মানে 20 মিনিট ট্রেন লেট এখন ব্যান্ডেল স্টেশন। আর এর পরবর্তী হল স্টেশন হচ্ছে বর্ধমান। ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো, মাত্র 2 মিনিট দাঁড়ালো, যেহেতু ট্রেনটা লেট আছে বেশিক্ষণ দাঁড়ালো না ব্যান্ডেলে। ব্যান্ডেল চলে গেছে, এবার ডিনারটা করে নিই। আর ডিনারে পরোটা আর তরকারি আর মিষ্টি। দিদির বাড়ি থেকে এসেছি, তা দিদি সমস্ত কিছু বানিয়ে দিয়েছে। এই হচ্ছে পরোটা, তরকারি আর একটা মিষ্টি আছে। কলকাতা থেকে 105 কিলোমিটার অতিক্রম করে এখন বর্ধমান স্টেশন, মানে হাওড়া থেকে 105 কিলোমিটার অতিক্রম করে এখন বর্ধমান স্টেশন। এখানে পৌঁছানোর কথা ছিল রাত 10:12, মাত্র 10 মিনিট লেট। এখন হচ্ছে সময় 10:22। এই হচ্ছে বর্ধমান স্টেশন, আর এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে। সবাইকে গুড নাইট। কালকে সকালে দেখা হবে। কালকে সকালে যখন আপনাদের সাথে দেখা হবে তখন ঝাড়খণ্ড পেরিয়ে চলে যাব হচ্ছে বিহারে। গুড মর্নিং, আজকে 13ই এপ্রিল। আর এখন চলে এসেছি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। 674 কিলোমিটার, হাওড়া থেকে 674 কিলোমিটার অতিক্রম করে এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, মানে মোগলসরাই। এখানে টাইম ছিল হচ্ছে 9:35-এ ঢোকার, সকাল 9:35-এ ঢুকে 9:45-এ ছাড়ার কথা। সেখানে নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে ট্রেন ঢুকেছে। তো এখানে 20 মিনিট এখন ট্রেন দাঁড়াবে। এই হচ্ছে মোগলসরাই স্টেশন। অনেকবারই দেখিয়েছি আগে, আমার অনেক ব্লগেই মোগলসরাই স্টেশন দেখেছে। আর এখন ওয়েদার খুবই খারাপ, টিপটিপ বৃষ্টিও পড়ছে। মোগলসরাই মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরবর্তী স্টেশন হচ্ছে কাশী, এবং তারপরে হচ্ছে বেনারস। হাওড়া থেকে 692 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি উত্তরপ্রদেশের বারাণসী স্টেশনে। কাশীর বিশ্বনাথ মন্দির যেখানে, সেই বেনারসে পৌঁছে গেছি। তো এখানে টাইম ছিল সকাল 11টায়, এই বেনারসে আসার টাইম ছিল। আর এখানে হল্ট হচ্ছে 10 মিনিট, 11:10-এ ছাড়ার কথা, একদম কারেক্ট টাইমে পৌঁছেছে। পুরো 11টায় এখন পৌঁছে গেছে বেনারস স্টেশনে। এই হচ্ছে বেনারস স্টেশন। সকাল 11:10 ঠিক টাইমেই একদম বেনারস থেকে ট্রেন ছাড়লো। এখন চলে এসেছি উত্তরপ্রদেশের জাফরাবাদ জাংশন। তো এখানে 12:54 পৌঁছানোর কথা ছিল, 12:55 ছাড়ার কথা। 12:30টার মধ্যে পৌঁছে গেছে। এখন অনেকক্ষণ এখানে দাঁড়াবে। আর স্টেশনটা কিচ্ছু নেই, চারিদিক পুরো ফাঁকা,
এরকম প্রচুর স্টেশনে বারাণসীর পর থেকে অযোধ্যা অবধি এরকম সব ছোটো ছোটো স্টেশন, যেন লোকাল ট্রেনের যেমন স্টেশন হয় প্রত্যেকটা জায়গায় দাঁড়ায়, সেরকম ট্রেনটা দাঁড়াচ্ছে। মানে খুব বিরক্তকর ব্যাপার। দুন এক্সপ্রেস আর জম্মু তাওয়াই এই দুটো ট্রেন একেবারে ফালতু ট্রেন, পুরো বিভিন্ন জায়গায় লোকাল ট্রেনের মতো দাঁড়াতে দাঁড়াতে। এর থেকে আমাদের বজবজ লোকাল যে স্টেশনগুলোয় দাঁড়ায় সেই স্টেশনগুলো অনেক বড়, অনেক জমজমাটি, কিচ্ছু নেই। আপনাদের আমি প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। এই দেখুন, ফাঁকা, চারিদিক ফাঁকা, কেউ কোথাও নেই। দু একজন লোক হেঁটে বেড়াচ্ছে। এটায় যদিও দু একজন লোক দেখা যাচ্ছে, এর আগের এরকম 4-5টা স্টেশন গেল কেউ কোথাও ছিল না, পুরো ফাঁকা। ফারাক্কা এক্সপ্রেস পাশের প্ল্যাটফর্মে রয়েছে। ফারাক্কা এক্সপ্রেস, এটা ডাউনে যাচ্ছে। বাথিন্ডা থেকে বালুরঘাট, মানে এখন বালুরঘাট যাচ্ছে ট্রেনটা। এই ট্রেনটাও এখানে থামলো না, কিন্তু আমাদের ট্রেন এখানে স্টেশন তার। এই হচ্ছে অযোধ্যা ধাম জাংশন স্টেশন। যথেষ্ট ভিড় আছে, আর এখানে পুলিশও রয়েছে, কারণ অনেক এমনি লোক উঠে যাচ্ছিল ট্রেনের মধ্যে। 881 কিলোমিটার অতিক্রম করে, হাওড়া থেকে 881 কিলোমিটার অতিক্রম করে এখন পৌঁছে গেছি অযোধ্যা ধাম জাংশন স্টেশনে। বিকেল 4:10 এখন সময়। 4:08 পৌঁছানোর কথা ছিল, তো মাত্র 2 মিনিট লেট। আর এখানে দাঁড়ায় হচ্ছে 2 মিনিট। 4:08 এসে 4:10 ছাড়ার কথা, আর এখন সময় 4:10 এসে পৌঁছালো। 2 মিনিট দাঁড়াবে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। এই অযোধ্যা ক্যান্টনমেন্টের আগের নাম ছিল ফৈজাবাদ, এখন নাম হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। এই হলো অযোধ্যা ধাম জাংশন স্টেশন, আমরা পেরিয়ে যাচ্ছি। পরের স্টেশনটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। হাওড়া থেকে 888 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি অযোধ্যা ক্যান্টনমেন্টে। অযোধ্যা ক্যান্টনমেন্ট এর নাম আগে ছিল ফৈজাবাদ। এখানে ট্রেন 4:35-এ আসার কথা ছিল, আর একদম কারেক্ট টাইম 4:35-এই পৌঁছেছে। 5 মিনিট এখানে হল্ট। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন। বিশাল বড় স্টেশনটা। আর আমাদের ট্রেন দুন এক্সপ্রেস এই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কলকাতা থেকে 969 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন পৌঁছেছে সাফদারগঞ্জ, ইউপির সাফদারগঞ্জ। একটা পুরো গ্রামের মতো জায়গাটা, পুরো সেইখানে স্টেশনটা, ছোট্ট একটা স্টেশন। তার ট্রেনটা অনেকটা আগে পৌঁছে গেছে, 6:18 পৌঁছানোর কথা, সন্ধ্যে 6:18। এখন সময় হচ্ছে 6:12। তো নির্ধারিত সময় থেকে অনেকটা আগেই পৌঁছে গেছে, যার জন্য ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াচ্ছে এখানটায়। স্টেশনটা দেখুন, একদম ছোট্ট স্টেশন, এখান দিয়ে মোষ যাচ্ছে পাশ দিয়ে একদম স্টেশনে। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে স্টেশনটা, ছোট্ট একটা স্টেশন গ্রামের মধ্যে, কিন্তু বেশ ভালো লাগছে। চারদিকে একদম গ্রাম্য পরিবেশ। হাওড়া থেকে 987 কিলোমিটার অতিক্রম করে এখন বারাবানকি জাংশন, ইউপির বারাবানকি জাংশন। এখানে 7:16 ঢোকার কথা, 7:18 ছাড়ার কথা। তো সন্ধে এখন 7:14, মানে 2 মিনিট আগে ঢুকেছে। 4 মিনিট এখানে দাঁড়াবে। বারাবানকি জাংশন, এই হচ্ছে বারাবানকি জাংশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে এখন।
কলকাতা থেকে মানে হাওড়া স্টেশন থেকে 1016 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ স্টেশনে। এখানে পৌঁছানোর কথা সন্ধ্যে 8:25-এ। 8:25-এ পৌঁছে 8:35-এ ছাড়ার কথা, সেখানে পৌঁছে গেছে। এখন সময় হচ্ছে 8:05। তার মানে নির্ধারিত সময় থেকে 20 মিনিট আগে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস লখনৌ স্টেশনে পৌঁছে গেছে। স্টেশনে ঢোকার কথা 8:25, সন্ধ্যে 8:25, আর 8:35-এ এখানে ছাড়ার কথা। এখান থেকে 10 মিনিট হল্ট, সেখানে 8:05-এ ঢুকে গেছে। 4 নম্বর প্ল্যাটফর্ম, লখনৌ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম এটা। স্টেশনের ভেতরে প্ল্যাটফর্ম দিয়ে এরকম টোটো গাড়ি চলছে। এই হচ্ছে লখনৌ স্টেশন, আর ওই হচ্ছে পূর্ণিমার চাঁদ। আর এদিকে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দুন এক্সপ্রেস। एक लीजिए, एक लीजिए, एक इनका है, एक लीजिए। एक आपका है। গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড। আর আজকে হচ্ছে 14ই এপ্রিল। আমরা এখন পৌঁছে গেছি উত্তরাখণ্ডের লাক্সার। আর এরপরে মাঝখানে একটা স্টেশন আছে, তারপরেই আমরা হরিদ্বার পৌঁছে যাবো। 1481 কিলোমিটার অতিক্রম করে, হাওড়া থেকে 1481 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা উত্তরাখণ্ডের লাক্সারে চলে এসেছি। তো আর মাত্র একটা স্টেশন, তারপরে হরিদ্বারে পৌঁছে যাবো। তো ট্রেন একটু লেট আছে, এখানে 5 মিনিট দাঁড়াবে। 50 মিনিট লেট আছে। 4:42-এ এখানে পৌঁছানোর কথা ছিল ট্রেন, এখন পৌঁছেছে এখন 5:30, 5:30 বেজে গেছে। মানে ওই 50 মিনিট, 48 মিনিট মতো ট্রেন লেট। এই হলো লাক্সার স্টেশন। হরিদ্বারের জাস্ট আগে স্টেশন জোয়ালাপুর, আর এর পরের স্টেশনটাই হরিদ্বার। 1504 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি আমরা। ছোট্ট একটা স্টেশন জোয়ালাপুর। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট, 5:07 এখানে পৌঁছানোর কথা, আর এখন হচ্ছে 6:08। তার মানে 1 ঘন্টা 1 মিনিট লেট করে ফেলেছে ট্রেন। আর হরিদ্বার এখান থেকে মাত্র 4 কিলোমিটার, পরের স্টেশনটাই হরিদ্বার। ফাইনালি 1508 কিলোমিটার অতিক্রম করে এখন হাওড়া থেকে চলে এসেছি হরিদ্বার। আর এখানে আসার কথা ছিল ভোর 5:20-তে, এখন 6:20, 1 ঘন্টা লেট ট্রেন। তো হরিদ্বারে পৌঁছে গেছি। এবার স্টেশনের বাইরে বেরোবো। তো বাইরে বেরিয়ে তারপরে আমাদের গাড়ি আসবে, গাড়ি 7টার সময় আসবে। তো আগে স্টেশনের বাইরে বেরিয়ে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে এলাম, দুন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখনো প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে এসকেলেটর করে ওপরে উঠে তারপরে আমরা ওই সাইডটায় যাব। এই হচ্ছে এসকেলেটর সিঁড়ি, এই দিক দিয়ে মানে উঠলাম, উঠে এবার এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাব। ফাইনালি একদম হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি, হরিদ্বার স্টেশনের একদম বাইরেটায়। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা হরিদ্বার থেকে আমাদের গন্তব্যে আমরা যাব। তো এখান থেকে আমরা গাড়ি ধরবো, এখান থেকে টাটা সুমো বা বোলেরো সেই গাড়ি আসবে, গাড়ি করে আমরা যাব। আমাদের যে গ্রুপের আরও সবাই আছে তারা সবাই আসবে। তারা গতকালই চলে এসছে, কুম্ভ এক্সপ্রেসে তারা চলে এসে হরিদ্বারে ছিল। তো আমি দুন এক্সপ্রেসে ভোরে নামলাম, তারা সবাই আসবে, একসাথে মিট করে আমরা বেরোবো। তা কোথায় যাচ্ছি সেটা তো এই ব্লগে বলবো না, তার জন্যে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো সেই ব্লগে অবশ্যই দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।